তাড়াতাড়ি করে দাও। কি ভারী শালা, আমারটা খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে টানতে পারছি না। গাছে খুব পোকা হয়েছে, গরম জল দিয়ে সব পোকাগুলোকে মারতে হবে। এইখানে দিয়ে দি। আজ গরম জল দিয়ে সব গাছের পোকাগুলোকে মেরে দেবো। মালিক আশেপাশে নেই, তাতে করে শশাটা কেটে খেয়ে নি। হাফ রেখে দি, তাহলে বুঝতে পারবে না মালিক। এবার ঠিক আছে। भी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। গার্লফ্রেন্ড বলেছে দাঁত পরিষ্কার করে না আসলে কিস করতে দেবে না, তাই আজকে ভালো করে তার দিয়ে দাঁত মেজে সব দাঁতের প্রত্যেক দিন আর হাত দিয়ে বাসন মাজতে ভালো লাগে না, আজকে ওয়াশিং মেশিনে বাসনগুলো ধুয়ে নি, দেখি কিরকম পরিষ্কার হয়। মরে গেলে তো আর কেউ কবর খুঁড়ে দেবে না, আগে আমি নিজে কবরটা খুঁড়ে নি, খুঁড়ে সাইজ ফাইজ দেখে। ঠিক আছে। না रुको जरा सबर करो। ছোট মনে হচ্ছে, এইবার ঠিক আছে, বড় করে কেটেছি। এবার একটু শুয়ে দেখি। কি আরাম লাগে এরকম করে মাটির নিচে শুতে। ভাত বানাবো, ফ্ল্যাগটা তো লাগবেই না, লাগিয়ে দিই আর ধরে এখানে বসে থাকি যতক্ষণ না ভাত হয়। নুনটা কম লাগছে, একটু দি। তাও কম লাগছে, আর একটু দিয়ে দি। নুন হচ্ছে না কেন? এটা शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। শালা পিড়িটা বানাতে গিয়ে আমার পাটা ঢুকে গেছে, কি করে বার করবো? কোথা থেকে কাটবো? পাটা কাটবো নাকি কাঠটা কাটবো বুঝতে পারছি না, কোনটা কাটবো। अरे मुझे चक्कर आने लग गया अब। अरे वो लड़की चले বাপরে বাপ, যা গরম পড়েছে আর থাকতে পারছে না, সারাক্ষণ জলের মধ্যে থাকতে ইচ্ছা করছে। কি আরাম লাগছে। এরকম করে ও বলেছে তরমুজটা হাফ করে আনতে, এবার ঠিক আছে। নইলে তো হাফ যদি না হয় তোমার খবর আছে। এবার ঠিক আছে। বাপরে বাপ, যা গরম পড়েছে, বিছানার মধ্যে জল ঢেলে না শুলে শুতেই পারবো না আজকে। এবার ঠিক আছে, কম্বলটা এবার ঠান্ডা থাকবে। কি আরাম লাগছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। ইউটিউব থেকে খাবার রেসিপিটা দেখতে দেখতে বানিয়ে নি। প্রথমে গোল গোল করে পাক করতে হবে, তারপরে কি করতে হবে? ঠিক আছে।